আজ সকালবেলায় এমন একটা কাণ্ড ঘটবে সত্যি বুঝতে পারিনি। আসলেই সকালবেলায় আমি ভাত চাপিয়েছিলাম গ্যাসে, আর যখন ভাত উপরে উঠেছে তখনই দেখছি গ্যাসটা বন্ধ হয়েছে। আমি ভাবলাম হয়তো বাইরে থেকে হাওয়া এসেছে, সেই কারণেই গ্যাসটা বন্ধ হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে। তারপর আর কি, যেহেতু গ্যাসটা শেষ হয়েছে মাটির উনুনে রান্না করতে হবে, সেই কারণে হাঁড়ির পিছনে যখন আমি কাদামাটি দিয়েছি দেখলাম সঙ্গে সঙ্গে একদম শুকিয়ে গেছে। আসলেই খুব গরম, সেই কারণেই তাড়াতাড়ি করে মাটিটা শুকিয়ে গেছে। এখন মাটির উনুনে যেহেতু রান্না করতে হবে, সেই কারণে একটা খেজুর গাছের ডাল কেটে নিয়ে আসলাম, কারণ মাটির উনুনটা ভালো করে পরিষ্কার করতে হবে এবং অনেক দিন ধরে রান্না করা হয় না, সেই কারণে পাইপও পরিষ্কার নেই। ভাই প্রথমেই এই খেজুর গাছের ডাল কাটতে গেছিল। আমি ভাইকে একটু বকা দিয়ে বললাম আমার কাছে দে, আমি কেটে দিচ্ছি। মা যেমন বলতো যে এই খেজুর গাছের কাঁটা বিঁধলে নাকি একদম সারা শরীর দিয়ে কাঁটা চলাফেরা করে, সেই ভয়টাই ভাইকে দেখালাম। তবে আমার মনে এখনো প্রশ্ন, আসলেই কি শরীরের মধ্যে দিয়ে কাঁটা চলাফেরা করে, নাকি শুধুমাত্র ভয় দেখানোর জন্য বলতো। যাই হোক, তারপর ডাল কেটে সেটাকে একটু সাইজ করে সবার প্রথমে পাইপটা পরিষ্কার করলাম। তার পাশাপাশি দেখছি আমাদের রান্নাঘরের পিছন দিকটা অনেকটাই নোংরা হয়েছে। যাই হোক, খেজুর গাছের ডাল দিয়ে যতটা পরিষ্কার করা যায় সেগুলোই পরিষ্কার করছিলাম। জানো, শুধুমাত্র আজ নয়, আমাদের ঘরের কাজ যখন চলছিল তখন থেকেই ভাবছিলাম যে গ্যাসটা শেষ হয়ে গেলে এখন কি হবে। কারণ গ্যাস নিয়ে এত ঝামেলা চলছে, অর্ডার দিলে অনেক দিন পরে পেতে হচ্ছে, তাছাড়াও নাকি অনেক ঝামেলা চলছে গ্যাস নিয়ে। সেহেতু এই ঝামেলাটা মেটার পর যদি গ্যাসটা শেষ হতো অনেক ভালো হতো। আমাদের মাটির উনুনটার অবস্থা অতটাও ভালো নয়, একদম ভেঙে যাবে তেমন অবস্থায়। তবে আমি যদি উনুনটা ভেঙে ফেলি, তারপর আবার যদি সেটাকে ঠিকমতো তৈরি না করতে পারি, তাহলে তো অনেক সমস্যায় পড়তে হবে, সেই কারণে ভাঙতেও পারছি না। যেহেতু মাটির উনুনে রান্না করব, সেই কারণে সমস্ত জ্বালানি গুছিয়ে রান্না করতে আসতে অনেকটা দেরি হয়েছিল। তারপর আবার কি রান্না করব কি না করব সেটা ভাবতে আর সময় না লাগিয়ে আমি দোকান থেকে ডিম এনে ডিম এবং আলু সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এবং ভাইকে ডাক দিয়ে বললাম, ভাই আয় ডিমের খোসাগুলো একটু ছাড়িয়ে দিয়ে যা, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হবে। যাই হোক, তাড়াতাড়ি করে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, তোমাদের সঙ্গে এমন কখনো হয়েছে যে রান্না করতে করতে অর্ধেক রান্নার পরেই এরকম গ্যাস শেষ হয়ে গেছে? আমার সঙ্গে কিন্তু অনেকবার হয়েছে। তবে আজকের দিন আমি অন্তত প্রস্তুত ছিলাম না, সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে রান্না চাপাতে আরো বেশি দেরি হয়েছে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে গ্যাসের যে সমস্যা হচ্ছে সেটা কতদিন পর ঠিক হবে? আপাতত ভাবছি কয়েকদিন মাটির উনুনে রান্না করব, তারপর কিছুদিন পরে গিয়ে তারপর গ্যাসটা ভরবো। তবে এমন সময় যে শরীরটা খারাপ হলো, সত্যি ভেবে কুল পাই না। যাই হোক, সবটাই সামলাতে হবে। আজ দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমের তরকারি রান্না করলাম। এখন প্রচন্ড গরম পড়ছে, সত্যি একদম ঘেমে বিদিকিচ্ছির অবস্থা। আর ভাইয়ের স্কুলে তো ছুটি দিয়ে দিয়েছে, এই গরমের জন্য ছুটির সংখ্যা আরো বাড়িয়েছে। অল্প কয়েকদিন ছুটি ছিল, তারপর আরো ছুটির দিন সংখ্যা আরো বাড়িয়েছে। আজ আবার ওষুধ খেতে গিয়ে ভাই বলছে খাবো না। তারপর আমি যখন বললাম পাল্লা দিয়ে যে আমিও এতগুলো ওষুধ একসঙ্গে খেয়েছি, তুই খেতে পারবি ভাই, ভাই তো প্রথম খেতে চাইছিল না, যখন পাল্লার কথা বলেছি ভাইও খেয়ে নিয়েছে।